হেমন্ত মুখোপাধ্যায় কেন আরতি মুখোপাধ্যায়কে বললেন যে তোকে আর গাইতে হবে না আরতি, এখনই বাড়ি চল? কি করে একান্ত ব্যক্তিগত একটা গান নিতান্ত প্রকাশ্যে আসার পরে সর্বজনীন হয়ে উঠল, এই দুটো গল্প আজকে বলবো। আর জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু একটুও স্কিপ না করে দেখতে হবে। গান টক। গান টকে তোমাদের স্বাগত জানাই। আমি সৌম্য রয়েছি তোমাদের সঙ্গে গান টকে, গানের গল্প নিয়ে, গানের গল্পের ঝুলি নিয়ে। এই ঝুলি অনেকটা ঠাকুরমার ঝুলির মতো, মানে ঠাকুরমার ঝুলিতে যেমন অনেক রূপকথার গল্প থাকে, তেমনি আমার এই গান টকের ঝুলিতেও রয়েছে অনেক গল্প, আর সবই গানের বিষয়ে গল্প। একটা গান তৈরি হওয়ার পেছনে অনেক মানুষের পরিশ্রম থাকে, অনেক মানুষের চিন্তা ভাবনা থাকে, অনেক মানুষের নানান রকম যন্ত্রানুষঙ্গ বলো বা লেখনী বলো অথবা সুরের আয়োজন বলো, সব মিলিয়ে তৈরি হয়ে ওঠে একটা গান। আর সেই গান যখন হিট হয়, কালজয়ী হয়, তখন তো আর আনন্দের সীমা ধরে না। যেটা বলছিলাম, আজকে প্রথম গল্প। এই গল্পটা হচ্ছে একটা অদ্ভুত ধরনের তিন মুখোপাধ্যায়ের গল্প, মাধবী মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়। তখন কলকাতাতে খুব লোডশেডিং হতো, আর এই লোডশেডিং এর কারণে ফিল্মের শুটিং বা গানের রেকর্ডিং কিন্তু প্রায়শই সন্ধেবেলায় বন্ধ থাকতো। অজানা শপথ ছবির গান রেকর্ডিং হবে একটি স্টুডিওতে। হেমন্ত মুখোপাধ্যায় মিউজিক ডিরেক্টর, আর গাইবেন আরতি মুখোপাধ্যায়। গান গাওয়া শুরু হলো, যেই গান গাওয়া শেষ হলো অমনি লোডশেডিং হয়ে গেল। আর তখনই হেমন্ত মুখোপাধ্যায় বললেন যে ওই গেল আরতি, তোকে আর গাইতে হবে না, চল বাড়ি চল। আসলে হেমন্ত মুখোপাধ্যায় এমন একটা মানুষ ছিলেন যিনি একটা গান একবারে বেশি টেক করতে পছন্দ করতেন না, খুব দরকার না পড়লে স্ক্র্যাচ রেকর্ডিংও রাখতেন না, এবং বেশি শিল্পীদের খাটাতেও পছন্দ করতেন না। এই গানটা ছিল অজানা শপথ ছবির গান, মাধবী মুখোপাধ্যায়ের লিপে। ওগো বন্ধু আমার, আধার রাতেই যদি এলে। শোনাবো অবশ্যই গানটা, কিন্তু তার আগে বলো যে আমার এই গান টক চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো, আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেছো তো? যদি না করে থাকো তাহলে এখনই করে নাও। শুনে নাও অজানা শপথ ছবির সেই বিখ্যাত গান। জীবনে কিনেছো পথের ঠিকানা, তুমি যে আমার জীবনে কিনেছো পথের ঠিকানা। আমি ধন্য ধন্য তোমার চরণ রেখা আমার পথে রেখে গেলে। হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। ওগো বন্ধু আমার, আধার রাতে যদি এলে। অনিন্দ্য চট্টোপাধ্যায়কে কে না চেনে? চন্দ্রবিন্দু ব্যান্ডের বিখ্যাত অনিন্দ্য চট্টোপাধ্যায় লেখক এবং গায়ক। তাছাড়াও তার অনেক পরিচয় আছে, তিনি চিত্র পরিচালক। এই অনিন্দ্য চট্টোপাধ্যায়ের একটা গল্প বলি। এই গল্পটা হচ্ছে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের প্রেমের দিনের গল্প, যখন তিনি প্রেম করতেন, এবং প্রেমের সেই দিনগুলোর রঙিন গল্প নিয়ে তিনি একটি গান লিখে ফেলেছিলেন। গান লেখার পরে তার সেই গানটিকে কম্পোজও করে ফেলেছিলেন। কম্পোজ করার পরে তিনি একটু লজ্জা লজ্জা মুখে, একটু কম্পিত হৃদয়ে গিয়ে দাঁড়ালেন তার দুই বন্ধু উপল সেনগুপ্ত এবং চন্দিল ভট্টাচার্যের কাছে। গিয়ে তিনি বললেন যে আমি একটা গান লিখেছি, কম্পোজ করেছি, ক্যাসেটে যে দিতেই হবে তার কোনো মানে নেই, তবে আমি চাই যে গানটা তোরা একটু শোন। বলে তিনি গানটা শোনালেন তাদেরকে। গানটা শোনানোর পরে সকলে একটুখানি নিস্তব্ধ হয়ে বসে রইলেন। বসে থাকার পরে চন্দিল ভট্টাচার্য বলে উঠলেন যে এই গানটা যদি আমাদের ক্যাসেটে না যায় তাহলে কিন্তু গানটার প্রতি অবিচার হবে। আর এইভাবেই হয়ে উঠল একান্ত ব্যক্তিগত একটা প্রেমের গান, নিতান্ত প্রকাশ্যে আসার পরে একেবারে সর্বজনীন। আমরা সকলেই শুনেছি সেই গানটা, চন্দ্রবিন্দুর বিখ্যাত গান ভিনদেশী তারা। তাহলে এখন সময় হয়ে গেছে ভিনদেশী তারা তোমাদের শোনানোর। আর আমি ফিরে আসবো পরের শুক্রবার ঠিক রাত্রি 9টায়।
গানটক কিন্তু দেখতে ভুলো না। তোমাদের অনেক রিকোয়েস্ট আমরা পাচ্ছি, অবশ্যই কিন্তু কমেন্ট করো, রিকোয়েস্ট জানিও। আমরা চেষ্টা করব সেই রিকোয়েস্ট গুলোকে প্রাধান্য দিয়ে সেই রিকোয়েস্ট অনুযায়ী তোমাদের গানের গল্প বলার। এছাড়াও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আমাদের গানটক চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তাহলে শুনে নাও ভিনদেশী তারা। আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে। আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি।